আসসালামু আলাইকুম। দেখেন আমি আপনাদেরকে আজকে সহজ টেকনিকে একটি আইপিএস এর লাইট এসি লাইট জ্বালিয়ে দেখাবো। তো দেখেন আমি একটি ব্যাটারি নিয়েছি, এখানে ব্যাটারির মাঝে নেগেটিভ এবং পজিটিভ তার কানেক্ট করব। আর এই পজিটিভের যে তারটা আছে এটাকে আমি কানেক্ট করেছি, এখানে একটি ট্রান্সফরমার নিয়েছি এই ট্রান্সফরমার সাথে। তো একটি ট্রান্সফরমার, এটা হচ্ছে 3000 মিলি 12 ভোল্ট 12 আর এটা হচ্ছে 12 ওয়াটের একটি লাইট। আর এখানে হচ্ছে এসি সাইট, এটা হচ্ছে এসি সাইটে হোল্ডার লাগিয়ে লাইট লাগিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে ট্রান্সফরমার টার্মিনালের দুইটি তার, এই যে ট্রান্সফরমার টার্মিনালের দুইটি তার, এই দুইটি তার কিন্তু আপনারা আলাদা আলাদা রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনারা কালেকশন করবেন। সর্বপ্রথম কালেকশন করবেন ডিসি 12 ভোল্ট ব্যাটারি পজিটিভ লাইন। এই যে পজিটিভ লাইনটা কালেকশন করেছেন, পজিটিভ লাইনটা সরাসরি চলে গেছে ট্রান্সফরমার ভিতরে। এবং নেগেটিভ কালেকশন করবেন, নেগেটিভটা কালেকশন করলে নেগেটিভটা আপনার এই যে অবশিষ্ট থেকে গেল, নেগেটিভ তারটা কোথাও লাগলো না, ঠিক আছে। এখন আপনারা দেখাচ্ছি, দেখেন এইভাবে কিন্তু লাইটটা জ্বলে না, এই যে স্পার্কিং করে কিন্তু জ্বলে না, ধরে রাখলে জ্বলে না। আর বারবার সুইচিং করে দিলে কিন্তু লাইটটা জ্বলে। এখন এটাকে আপনারা কিভাবে জ্বালাবেন তা সহজভাবে বুঝে নিন। এখন কিন্তু আমি এই যে একটি ট্রানজিস্টর নিয়েছি, এটা হচ্ছে 3055, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের যে 3টা লেগ আছে, এই 3টা লেগের নামগুলি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে কালেক্টর, আর এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেস। এখন এই 3টা লেগের একটা কাজ আছে, 3টা লেগের 3টা কাজ। এখন এটার যে পজিটিভ সাইডটা, এই পজিটিভ সাইডটা যে বেরিয়ে চলে আসছে ট্রান্সফরমার হয়ে, এই লাইনটা কিন্তু আপনি কালেক্টরের মাঝে সংযোগ করে দিবেন। এই যে সংযোগ করে দিলাম, কিন্তু এখানে কিন্তু লাইট জ্বললো না। তো এটা বডির সাথে লেগেছিল, তাই লাইটটা জ্বলেছিল। এটা কিন্তু লাইটটা জ্বালানোর জন্য একটি সহজ টেকনিক, সুইচিং সিস্টেম। এইভাবে কিন্তু আপনারা সহজেই ইনভার্টার তৈরি করতে পারবেন। তো এই ইনভার্টার তৈরি করা শিখে যদি আপনারা উপকৃত হন, অবশ্যই এই ভিডিওর মাঝে একটি লাইক দিয়ে দিবেন। সহজ কাজটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এই নেগেটিভ টার্মিনালটা কিন্তু আগলা রেখে দিবেন, যাতে করে কোথাও না লাগে এবং কোথাও শর্ট না খাই। আমি কিন্তু দেখেন